এক গভীর অরণ্যের অন্তঃস্থলে এক রহস্যময় গুহা ছিল। সেই গুহায় স্বয়ং মহাদেব নিজ হাতে এক বিস্ময়কর কাজ করছিলেন। তিনি মাটি ও পাথর দিয়ে এক ভয়ঙ্কর অথচ পবিত্র গুহা নির্মাণ করেছিলেন। গুহার ভেতরে ছিল একটি মাটির চুলা এবং পাশে একটি বড় মাটির হাঁড়ি। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ও জীবজন্তু ভক্তিভরে তার নামে যে ফুল, জল, বিল্বপত্র বা অন্ন অর্পণ করত, মহাদেব সেই সমস্ত অর্পণ একত্র করে নিজের হাতে মিষ্টি খিচুড়ি রান্না করতেন। রান্না শেষ হলে তিনি স্নেহভরে সকল ভূত, প্রেত ও অতৃপ্ত আত্মাদের ডেকে বসাতেন এবং নিজের হাতে তাদের আহার করাতেন। তার কাছে কেউ অপবিত্র ছিল না, কেউ অবাঞ্ছিত ছিল না। এমন সময় মাতা পার্বতী দ্রুত গুহার ভেতরে প্রবেশ করলেন। গুহার মধ্যে অসংখ্য ভূতপ্রেতকে দেখে তিনি কিছুটা ভীত ও বিস্মিত হয়ে পড়লেন। কাঁপা কণ্ঠে তিনি বললেন, প্রভু, আপনি এদের সঙ্গে কি করছেন? এত কঠিন ও অদ্ভুত পরিবেশে কেন এই আহার? মহাদেব শান্ত ও করুণাময় কণ্ঠে উত্তর দিলেন, হে দেবী, যেমন তুমি পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনা করো এবং তাদের রক্ষা করো, তেমনি যারা আমার নামে ভক্তিভরে কিছু অর্পণ করে আমি তা পরিশ্রম করে অন্নে রূপান্তর করি এবং সকলকে নিজের হাতে খাওয়াই। তাদের কাছে আমি শুধু দেবতা নই, আমি তাদের মা, আমি তাদের পিতা। এই কথা শুনে সকল ভূত একসঙ্গে উচ্চারণ করল, হর হর মহাদেব। তাদের কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর ভালোবাসা। মাতা পার্বতীর চোখে অশ্রু এসে গেল। তিনি মহাদেবের চরণে নত হয়ে বললেন, প্রাণনাথ, আপনার হৃদয়ে কোনো ভেদাভেদ নেই। আপনি কঠিন রূপে ভয়ঙ্কর, আবার অন্তরে অসীম দয়ালু। আপনি সত্যিই সবার আশ্রয়। মহাদেব মৃদু হাসলেন। তিনি বললেন, হে দেবী, যারা এই পৃথিবীতে জীবিত তাদের আমি আমার ডান হাতে রক্ষা করি, আর যারা দেহত্যাগ করেছে তাদের আমি আমার বাম হাতে স্থান দিই। আমার কাছে সকলেই সমান, ইহলোক বা পরলোক, কেউ পর নয়। যে দুঃখে, যে অশ্রুতে আমাকে ডাকে আমি তার পাশে থাকি। এ কথা শুনে পার্বতীর অশ্রুধারা আরও বেড়ে গেল। ভূতেরাও এসে মহাদেবের চরণে পড়ে তাঁততে লাগল। তারা বলল, হে প্রভু, অন্য কেউ আমাদের নামও নিতে চায় না, কিন্তু আপনি আমাদের হৃদয়ে স্থান দিয়েছেন। আপনার কৃপাতেই আমরা তৃপ্তি পাই। আপনার মতো দয়ালু আর কেউ নেই। তখন মহাদেব সকলকে আপন করে বুকে জড়িয়ে নিলেন।